আমার তো নুডলস রান্না করা শেষ করে ফেললাম, এখন পরিবেশনের পালা। তোমরা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবা আমার এই চিংড়ি মাছের নুডলস, আর যেটা খেতে অসম্ভব সুস্বাদু এবং মজাদার হয়। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবে। আর আমার ভালো ভালো ভিডিও পেতে প্লিজ আমার সাথে একটা করে লাইক আর কমেন্ট। আর আজকে এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন। এই গরমে সবচেয়ে বেশি পানি পান করবেন, যেটা শরীরের জন্য খুবই উপকারী। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়েলকাম টু মাই শখের রান্নাঘর। আজকে চলে আসলাম। তোমরা তো সবাই সচরাচর নুডলস খেয়ে থাকো, আর আজকে আমি একটা অন্য রকমের নুডলসের আইটেম দেখাবো, চিংড়ি মাছের নুডলস। অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করবা তোমরা চিংড়ি মাছের নুডলস। তো আজকে আমি কোকুলা, যেটা মোটা নুডলস, ওইটা নিয়েছি। এই নুডলসটা অবশ্যই এই চিংড়ি মাছের রান্না করলে বেশি মজা হয়। তো আমার সাথে আপনারা সবাই দেখতে থাকুন। একটা পাতিলে গরম পানি বসিয়ে রেখেছি, ওইখানে আমি ফুটন্ত গরম পানিতে নুডলসটা ঢেলে দেব। আর ঘড়ি ধরে ঠিক 5 মিনিট আমরা নুডলসটা সিদ্ধ করব। আমার নুডলসটা প্রায় সিদ্ধ করা শেষ। আমরা এখন একটা ঠান্ডা পানি দিয়ে ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে। চিংড়ি মাছটা প্রথমে আমরা কেটে বেছে ধুয়ে নিয়েছি, আর সাথে থাকছে পেঁয়াজ, কাঁচামরিচ। আর আপনার যদি এর সাথে অন্যান্য উপকরণ দিতে চান, ভেজিটেবল, তো দিতে পারেন। তো আমার ছেলে ভেজিটেবল খেতে চায় না, এর জন্য আমি এটা স্কিপ করছি। আপনাদের যার ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। চিংড়ি মাছটা আমরা কিছুক্ষণ ভেজে তারপর আমি তেলে আমরা ছেড়ে দেবো। পেস্টটা ভাজা করা শেষ। এখানে ভেজে রাখা চিংড়ি মাছ অ্যাড করে দেবো। এখানে এখন দিয়ে দিব ভেজে সিদ্ধ করা নুডলস। দেওয়ার পরে আমি একটু নাড়ানাড়ি করে মশলার সাথে মিশিয়ে নেব। আর সাথে দিয়ে দেবো তখন একটা ম্যাগি মশলা, যেটার স্বাদ আমাদের নুডলসের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। আমার নুডলস রান্না করা প্রায় শেষ, কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলবো। আর প্লিজ সবাই বাসায় একবার হলো ট্রাই করবেন এই চিংড়ি মাছের নুডলসটা রান্না করার জন্য। অবশ্যই খেয়ে দেখবেন, খেতে অনেক সুস্বাদু হয়। আর প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, আমি চ্যানেল নতুন। প্লিজ একটা করে সাথে লাইক, আর অবশ্যই আমার নুডলস রান্না করাটা পুরোটা দেখবেন।